বেশ তো কদিন হলো বৃষ্টির দেখাই ছিল না। এমন বৃষ্টি হলো যে কালকে এত পরিমাণে শীত লাগছিল সে বলার মতো না। আজ তো বৃহস্পতিবার, সকালে স্নান করতে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। কি আর করা যাবে, স্নান তো করতেই হবে, যেহেতু পুজো করতে হবে। সেরে কিন্তু সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আর আজকে কি রান্না হবে সেটাই তোমাদের সাথে গল্প করি। বেশ কদিন ধরে গরম পড়াতে কিন্তু ডাল একভাবে হয়ে যাচ্ছিল, তাই বললাম কি আজকে না ডাল করব না, কোনো শাক পাতা করব। থেকে নিয়ে এলো দেখি লাউ শাক। আর লাউ শাক কাটতে কতটা দেরি হয় তোমরা তো জানোই। আর এদিকে ছেলেকে ছোলা সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপর কিন্তু বানিয়ে নিয়েছিলাম ডিমের অমলেট। আর আজকে না এটারই ঝোল করব। এটা খেতে দুই ছেলে বর সবাই খুব ভালোবাসে, তার জন্য কিন্তু কোনো চাপ নেই। যেহেতু বৃহস্পতিবার ছিল, পুজো করে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ডিমের অমলেটগুলো করে মশলা কষে কিন্তু রান্না করে নিলাম। একদমই পাতলা করে ঝোলটা করেছি, যেহেতু ডিমের অমলেটগুলো এর মধ্যে দিলে ঝোলটা অনেকটা টেনে যায়। আর এটা খেতে কিন্তু খুব ভালোবাসি আমি। ডিমের অমলেটের ঝোলটা হয়ে গেলে কিন্তু লাউ শাকটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম লম্বা লম্বা পটল আর আলু পটল ভাজা হয়ে গেলে সেদ্ধ শাকটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু দিয়েছিলাম ঝাল শস্য বাটা দিয়ে কিন্তু নামানোর আগে খানিকটা চিনি দিয়েছিলাম, নয়তো চিনি না দিলে একদমই কিন্তু এই শাকটা স্বাদ লাগে না। যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে গল্প করে ফেললাম। আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমাদের রান্না করতে কত দেরি লাগে তাই না, আর খেতে গেলে কিন্তু কত কম সময়ের মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়। তাই মনে মনে ভাবি যে রান্না করতে কত দেরি আর খেতে গিয়ে কত কম সময় লাগে। সব রান্নায় কমপ্লিট হয়ে গেল আজ, তবে আসি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও।